নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। তো আজ দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রলি রেখেছি। এই ট্রলিটা আমিই বানিয়েছি। তো ট্রলি আপনারা কিভাবে ইউজ করবেন সেটা হয়তো আপনারা সবাই অনেকেই জানেন বা অনেকে জানেন না, হয়তো যারা নতুন কাজ করছেন তারা হয়তো অনেকে জানেন না। তো তাদের উদ্দেশ্যেই আজকে এই টপিকটা। তো ট্রলি আপনারা কতভাবে ইউজ করতে পারেন মোটামুটি আমি একটা আইডিয়া দেবো, এবং কিছু টিপস আপনাদের ট্রলি ব্যবহারের সময় কীভাবে ব্যবহার করবেন তার টিপস আমি দেব। সেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন ভিডিওগ্রাফির ক্ষেত্রে অনেক বেটার রেজাল্ট পেতে পারেন। তো এই ট্রলিটা দেখতে পাচ্ছেন, এই ট্রলিটা আমি মূলত নিজে বানিয়েছি। তো আমি এর আগের আমার প্রথম দিকের এপিসোডে আমি একটা দেখিয়েছিলাম যে আমি একটা ছোটো, ওটা কী বলবো, ডলি টাইপের, ওটাও ট্রলি কিন্তু এটা ডলি টাইপের ছোটো, মানে টেবিল ডলি হয় না, সেটার উপর একটা এপিসোড করেছিলাম। সেটা আপনারা পারলে দেখে নিতে পারেন। সেটাও খুব ভালো রেসপন্স দেয়। মানে ওরকম আপনারা বানিয়ে নিতে পারেন বা আপনারা কিনেও নিতে পারেন অনলাইনে। তো কিনতে গেলে একটু খরচা বেশি, বানালে অনেক খরচা কম। যেমন এই ট্রলিটা আমি বলছি, এই ট্রলিটা আমি মানে এতটাই হার্ডি, এখানে এই ট্রলিতে আমি প্রায় 12 থেকে 15 কেজি আমি ওয়েট দিতে পারবো, কোনো অসুবিধা নেই। মানে এটা আপ ডাউন হবে না, এতটাই হার্ডি। তো এটা কিভাবে বানিয়েছি আমি সেটা বলছি। আর এই ট্রলিটা আমি ভেবেছিলাম একটা অনলাইনে কিনবো। তো আর মার্কেটে যে ট্রলিগুলো পাওয়া যায় সেগুলো মানে একটু কস্টলি হলে তো ভালো হবেই, কিন্তু আমি বলছি ধরুন 7 থেকে 8 হাজার টাকা বা 5 থেকে 8 হাজারের মধ্যে যদি কোনো ট্রলি কিনতে যান, সেক্ষেত্রে দেখবেন এই যে আমি যেটা এখানে 6 ইঞ্চি, এখানে এই ডিস্টেন্সটা আমার প্রায় 6 থেকে 6.5 ইঞ্চি আমার ডিস্টেন্সটা। তো মার্কেটের যেগুলো হয় 3 ইঞ্চি। তো 3 ইঞ্চি যখন এই ডিস্টেন্সটা যখন বেশি হবে তখন কী হবে, আপনার গ্রিপিং পাওয়ারটা অনেক বাড়ে। মানে আপনার এইদিকে এইভাবে এরকম আপ ডাউন হওয়ার চান্সটা খুব কম থাকে। আর যখনই আপনার 3 ইঞ্চি হবে তখনই ওই গ্রিপিং পাওয়ারটা কমে যায়। তো সেই সব দেখে আমি ভাবলাম না, আমি একটা নিজেই বানাই। তো বানালাম। আর এই রকম 6 ইঞ্চি থেকে 6.5 ইঞ্চি ট্রলি পাওয়া যায় অনলাইনে, বা এমনি মার্কেটও পাওয়া যায়, কিন্তু অনলাইনেই ওই মালগুলো বেশি পাওয়া যায়। আমি মার্কেটে সেইভাবে দেখিনি। অনলাইনে যেগুলো সেগুলো প্রচণ্ড কস্টলি, 19,000, 20,000, 22,000 পর্যন্ত দাম। তো 22,000 দিয়ে মানে সেটাও আপনার হ্যাঁ 3 ফুটের ট্রলিটা আপনার 19,000 সামথিং, আর 22-এর মতন এরকম তফাৎ আছে বিভিন্ন কোম্পানির। আর 2 ফুটের ট্রলিটা এখন 16,000 টাকা দাম। তো 2 ফুটের ট্রলি 16,000 টাকা দিয়ে কেনার কোনো যুক্তি আমার মনে হয় না আছে। তো ভাবলাম তা আমি নিজে একটা বানাই। তা আমার খরচা কত হয়েছে দেখুন। এই যে দুটো রড দেখছেন, এটা কিন্তু গোল রড নয়। গোল্ড রডও আপনারা ইউজ করতে পারেন, কিন্তু গোল্ড রড ইউজ করলে সমস্যা দেখা দেয় মানে কি, সেটা হচ্ছে আপনার বিয়ারিংটা আপনি কী লাগাচ্ছেন তার উপরে ডিপেন্ড করে। আমি যেমন মার্কেট থেকে মানে এমনি নর্মাল বিয়ারিং কিনে নিয়ে এসেছি, তার জন্য আমি ভাবলাম যে এটা এই রডটা হচ্ছে চৌকো, মানে স্কোয়ার, মানে এই দিকেও 1 ইঞ্চির থেকে একটু কম, আবার এই দিকেও 1 ইঞ্চির মানে একই। আমি যদি ধরে নিই এটা 1 ইঞ্চি, এই পাশেরটাও 1 ইঞ্চি। আর গোল হলে তো আপনার সাইজ হিসাবে হয়, মানে 1/2 ইঞ্চি হয়, 1 ইঞ্চি, 1/3, আপনি যেরকম বিয়ারিং হবে তার উপরে আপনার গোল রডটা কিনতে হবে। তো আমি ওই রডটা কিনিনি, আমি এরকমই দুটো 3 ফুটের স্কোয়ার বার কিনে নিয়ে এসেছি। তো আমার এই 3 ফুটের দাম লেগেছে 300 টাকা। এবার আমি মার্কেট থেকে যদি আরও একটু ঘুরতাম হয়তো আমি আর একটু কমেও পেতাম, কিন্তু আর ঘোরাঘুরির আমি চেষ্টা করিনি। ভাবলাম ঠিক আছে 300 টাকায় আমার দুটো রড হয়ে গেছে। আর এই যে প্লেটটা, এই প্লেটটাও কিনতে পাওয়া যায়, এটাও 100 টাকার মতন দাম। আর এখানে 4টে ফুটো করেছি আমি। তো আমি আগে ক্যামেরাটা খুলি, তাহলে দেখাতে আপনার সুবিধা হবে। তো এই যে 4টে ফুটো করেছি, এই 4টে আমি নিজেই করে নিয়েছি ফুটো। আমার ড্রিল মেশিন আছে, আমি ড্রিল দিয়ে করে নিয়েছি। এবার আপনাদের যদি ড্রিল না থাকে তাহলে আপনারা মানে গ্রিলের দোকানে গিয়ে 4টে ফুটো করে নিয়ে আসবেন। পার হলে আপনার 10 টাকা করে নেয়, তো আমার 40 টাকা খরচা হবে 4টে ফুটো করার জন্য। আর এইখানে দেখুন, এবার দেখাচ্ছি। এই যে 4টে আমি এখানে টোটাল আমি 8টা বিয়ারিং লাগিয়েছি, 4, 4, 8। মানে বিয়ারিংটা মানে এই যে রডটার ঠিক
কোনাটার মধ্যে যাতে বসে, যাতে আমি এইটা ধরে তুললেও যাতে আমার এইটা দেখুন পড়ে যাচ্ছে না, আমি দেখুন তুলছি পড়ে যাচ্ছে না। তার মানে কি, তার মানে এইখানে জয়েন্টটা এমনভাবে মানে করা আছে, ওই পাশেও সাপোর্ট পাচ্ছে, নিচেরটাও সাপোর্ট পাচ্ছে, মানে আমি এখানে চাপ মারলেও ঢুকে যাবে না, আবার তুললেও এইটা পড়ে যাবে না। তো সেই জন্য 8টা বিয়ারিং লাগিয়েছি। এই বিয়ারিংগুলোর দাম হচ্ছে 50 টাকা করে, ঠিক আছে, মানে অফলাইনে। অনলাইনে কিনতে গেলে কিন্তু আবার দাম বেশি, মানে অনেকটাই দাম বেশি। কেন যে অনলাইনে এত দাম হয় আমি মাথায় ঢোকে না, কিন্তু আপনি অফলাইনে যে কোনো গাড়ির দোকানে যাবেন, বাইকের যেগুলো স্পেয়ার পার্টস পাওয়া যায় সেখানে যাবেন, এই বিয়ারিংগুলো পেয়ে যাবেন। ছোট বিয়ারিং বা এর থেকেও ছোটো বিয়ারিং যদি লাগান তাহলে 40 টাকা, 35 টাকা, 40 টাকা দাম। অথবা আপনারা ফ্যানে যে বিয়ারিংগুলো লাগানো হয় সেই বিয়ারিংও কিনতে পারেন, সেগুলো 40-45 টাকা। আমি একটু ভালো লাগিয়েছি, যার জন্য আমার 5 টাকা বেশি পড়েছে, 50 টাকা করে পিস পড়েছে। তো আমি একটু ভালোই লাগিয়েছি। 5 টাকাটা এমন কিছু ব্যাপার না, যেখানে 12 থেকে 15 হাজার টাকা দাম, সেক্ষেত্রে আমার ওটা কোনো ম্যাটার করে না। আর এই নাটবল্টু যেটা, এই নাটবল্টুটা আপনার গাড়ির দোকানে পেয়ে যাবেন সেম জায়গায়। মানে আপনি এই নাটবল্টুটা কিন্তু একটু কস্টলি, মানে সেই হিসাবে, মানে বেয়ারিং হিসাবে নাটবল্টুটা নিয়েছে 40 টাকা পার পিস, তার মানে 4টে আমি নিয়েছি। নাটটার দাম 40, আর এইটা এই নাটটার দাম 10 টাকা করে, আর বল্টুটার দাম হচ্ছে 40 টাকা করে নিয়েছি, তার মানে 50 টাকা। এইটাও 50 টাকা, মানে পিস আপনার 50 টাকাই পড়লো আলটিমেটলি। কিন্তু এইটা একটু কস্টলি আমার মনে হয়েছে, কিন্তু এটা আপনি আবার অন্য জায়গার থেকে কিনলে পরে দামটা একটু কম পাবেন। কিন্তু যেহেতু গাড়ির দোকান থেকে নিয়েছি আমি, যার ফলে ওরা আর দাম কমায়নি। তো ঠিক আছে, আমি ভাবলাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো দেখুন, তারপরে আমি নিজে করার পর এইখানে এই বিয়ারিংগুলো মাঝখানে মানে একই রকম 4টে ওয়াশার লাগিয়েছি, মানে দুটো বিয়ারিংয়ের মাঝখানে যাতে একটু গ্যাপ হয়, যাতে এইখানে আমি এই দুটো যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটার মধ্যে যাতে ঢুকে যায়, যার জন্য আমি দুটো করে ওয়াশার লাগিয়ে দিয়েছি এখানে। মানে কিন্তু ওয়াশারটা এমনই লাগাবেন যাতে 4টে ওয়াশারই একই মাপের হয়, তা নাহলে কিন্তু ব্যালেন্স হবে না। আর এই যে ফুটোটা যখন করবেন, সেই ফুটোটাও কিন্তু এর যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স হিসাবে একটু মাপ নিয়ে করতে হবে আপনাদের ফুটোটা। সেটা কিন্তু একটু কি বলবো, মেজারমেন্টের ব্যাপার থাকে। তো সেই মেজারমেন্টটা কিন্তু একটু কষ্ট করে করতে হবে, তাহলেও কিন্তু একদম, এই দেখুন এটা আমার যেটা যাচ্ছে একদম স্মুথ, কোনো জার্ক নেই, একদম স্মুথ। মানে আমি ভাবতেও পারিনি এরকম একটা তৈরি করে ফেলবো। তো যাই হোক, এটা খুবই সুন্দর হয়েছে। আর এই দুটো রডকে লাগাবার জন্য এই পাশে একটা ওই এল টাইপের, মানে ওই গ্রিলের দোকানে গেছি, একটা এল কেটে, মানে এইটা 8 ইঞ্চি আছে এই এলটা, দুপাশে দুটো এল লাগিয়ে দিয়েছি 8 ইঞ্চি করে, ঝালাই করে নিয়ে এসেছি। ঝালাই মেশিনটা আমার কাছে নেই, অথবা আমাকে গ্রিলের দোকানে গিয়েই আমাকে ঝালাইটা করে নিয়ে আসতে হয়েছে। আর টোটালটাই আমি করেছি। আর এইখানে এই যে এই নাট বল্টু, এটা আবার ওই হার্ডওয়্যারের দোকানে গিয়ে 4টে নাট বল্টু কিনে নিয়ে এসেছি পায়া করার জন্য। এবং এই নাট বল্টুটা করার সিস্টেমটা, কারণটা কি, কোনো জায়গায় যদি এরকম প্লেন সারফেস না থাকে, সেক্ষেত্রে আপনার এটা একটু নড়তে পারে, মানে আপ ডাউন হতে পারে। এই নাট বল্টুটা ঘুরিয়ে আপনি আপ ডাউনটা ব্যালেন্স করে নিতে পারবেন। মানে দেখুন, এখন আমি ঘুরিয়ে ব্যালেন্স করি যে এটা কিন্তু আর নড়ছে না, যদি এটা কম বেশি করি তখন এটা নড়বে। তো এইটা খুব এত সহজভাবে একটা ট্রলি বানানো যায় এবং কম খরচায়। তাহলে কত হলো, 300, আর ওখানে 8টা বিয়ারিং, 300 আর 8 50, 400, ওখানে 400 আর 300, 700, 700, 800, 800, আর এখানে ধরুন 200, 1000 টাকায় আমার টোটাল 1000 টাকা। আর 200 টাকা নিয়েছে ওই কি বলবো, এই যে এই দুটো মানে ঝালাই করা আর এই রডটা নিয়ে ওরা 200 টাকা নিয়েছে, তাহলে 1200 টাকা। তো 1200 টাকা আমার একটা ট্রলি, এত ভালো ট্রলি হয়ে গেল আমার নিজের। মানে বুঝতে পারছেন কতটা স্মুথ হচ্ছে। এবং আমি কিছু শট আপনাদের দেখাবো এবং কিছু অন্য শটও দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা স্মুথ হয়েছে। এইবার আপনাদের কতগুলো টিপস দিই। টিপসটা কি, ধরুন ক্যামেরাটা তো আপনি এইভাবে লাগালেন, ক্যামেরাটা যদি এইভাবে নিয়ে আমি শটটা নেই, তাহলে কী হবে, এটা মানে আপনার একটা প্যান শট হবে, প্যানিং মানে কি, প্যানিং মানে অন্য জিনিসও হতে পারে, মানে রাইট প্যান লেফট প্যান। কিন্তু এইটা কিন্তু কি বলবো, ট্রলি কিন্তু এটা প্যান হচ্ছে। কিন্তু এই দেখুন, এখন আমি যদি এইভাবে শটটা নেই,
কত স্মুথ একটা শটটা হচ্ছে। কিন্তু আপনি যদি গিম্বেলে যদি এরকম শট নেন সেক্ষেত্রে কিন্তু এই স্মুথনেসটা পাবেন না। তো কারণ গিম্বেলের শট আলাদা, ট্রলির শট আলাদা। গিম্বেলে আপনি যতই এই শটটা নিন, মানে হয় একটু আপ ডাউন হবে বা একটু মুভমেন্ট হবেই, হাত তো আপনার এই স্টেডিনেসটা দেবে না। অতএব ভালো কাজ করতে গেলে ট্রলি কিন্তু একটা খুব দরকার। এবং ট্রলি কি দরকার মানে কি, ট্রলিকে আপনি সবসময় ইউজ করবেন না। ট্রলিটা ধরুন আপনি কোনো প্রোডাক্টের ছবি নেবেন বা কর্পোরেট কিছু আপনি ভিডিও করবেন, মানে অ্যাডের কাজ করবেন, তখন কিন্তু এইসব ইকুইপমেন্টস আপনার দরকার হয়। কর্পোরেট কাজ কি বলুন তো, কর্পোরেট কাজ কিন্তু খুব লেন্দি হয় না, ছোট্ট হয়, মানে 30 সেকেন্ড, 1 মিনিট বা 15 সেকেন্ড এরকম হয়। মানে ওরা অ্যাড হিসাবে চালায়, তো তো তখন সেই কাজগুলো আপনাকে 30 সেকেন্ডের মধ্যে আপনাকে টোটালটা বুঝিয়ে দিতে হবে। তো এটা একটা আলাদা সাবজেক্ট, সেই সাবজেক্ট নিয়ে একটা কোনো দিন একটা এপিসোড করব, তো সেটাও কিন্তু একটা খুব ভালো সাবজেক্ট। যাই হোক, এটা বোঝা গেল। এটা এইবার ধরুন আপনি এইবার ক্যামেরাটাকে জাস্ট প্যান করে দিলেন এইভাবে। এইবার এই শটটাই দেখুন, ওই ট্রলি যেটা ছিল এবার কিন্তু ট্রলিটা ইন হচ্ছে, মানে আমি বলবো পুল ইন পুল আউট, যেটা আমরা ক্যামেরাতে জুম ইন জুম আউট করি, তখন এইটা প্রায় ওই রকম শটটা আসবে। তখন রেকর্ড করলাম, এবার আস্তে আস্তে আমি পুল ইন করছি, আবার এটাকে পুল আউট করছি। দেখুন আগের শটটা আর এই শটটার মধ্যে কিন্তু অনেক তফাৎ, অনেক। তো এই একটা শট হলো। এইবার ধরুন, এবার আপনি আমি বলতে চাইছি, ধরুন আপনি ক্যামেরাটা একদম ট্রলি সোজাসুজি রাখলেন। এবার যেটা আমি বললাম টিপস হিসাবে, তো আমি যদি এইখান থেকে যদি ট্রলিটা করি, আমি যদি ক্যামেরা যদি আমার ওয়াইড অ্যাঙ্গেল থাকে, ওয়াইড যদি থাকে, ধরুন আমার অ্যাকাউন্টটা ওয়াইডই রয়েছে, তাহলে কি হচ্ছে, আমাকে এই সামনের যে রড দুটো, সেই রড দুটো আমার চলে আসছে লেন্সে। তো সেটা কিভাবে অ্যাভয়েড করবেন, সেটা অনেকভাবেই অ্যাভয়েড করা যেতে পারে, কিন্তু আমি সহজ একটা প্রসেস বলছি, সহজ। এটা অনেকেই হয়তো বলেনি আপনাদের, আমি হয়তো প্রথম বলছি। দেখুন ক্যামেরাটা একটু খুলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ক্যামেরাটা এই যে মনোপটটা দেখছেন, এই মনোপটটা আমি তখন এই বেস প্লেটটা খুলে ফেলবো, মানে এই যে হেডটা আছে এই হেডটা খুলে আমি যদি মনোপটটা যদি এইটার মধ্যে যদি আমি এটা লাগিয়ে দিই, মানে বোঝাতে পারলাম, এটা বেঁধে দিলাম। বা আমি এর আগের এপিসোডে আমি ক্ল্যাম্প হিসাবে আমি কিছু ভিডিও দেখেছি, সেই ক্ল্যাম্পগুলো আমি ইউজ করে আমি এটা এখানে মনোপটটা এখানে লাগিয়ে দিলাম। মানে আচ্ছা, আপনাদের পুরোটা বোঝাই তাহলে বুঝতে হবে। এটা খুলেই দিই, এই যে খুলে দিলাম। এইবার যদি ধরুন আমি এখানে, মানে আমার এটা 3 ফিট আছে, তা আমি এটাকেও 3 ফিট মোটামুটি আগে প্রথমে রেখে দিলাম। এবার আমি এটাকে যদি আমি এখানে বেঁধে দিই, মানে এখানে একটা সাপোর্ট দিয়ে, এখানে একটা কিছুটা সাপোর্ট দিতে হবে যাতে একটু উঁচু হয় পাশটা, সাপোর্ট দিয়ে আমি এটা বেঁধে দিলাম। বেঁধে দেওয়ার পর এবার ক্যামেরাটা যদি আমি এইখানে যে বল হেডটা লাগিয়েছি, এই যে বল হেড এখানে লাগানো আছে, এই বল হেডের মধ্যে যদি আমি ক্যামেরাটা, ধরুন আমি এইখানে এইভাবে টাইট দিয়ে দিলাম, এই বল হেডের এই সুবিধা এইখানে দিয়ে, এইবার যদি আমি ক্যামেরাটা সাপোজ, আচ্ছা এবার এইটার আবার বেস প্লেটটা লাগাতে হবে, তাহলে লাগিয়ে দেখাই আপনাদের সুবিধা হবে। এই বেস প্লেটটা এই বেস প্লেটটা এখানে লাগালাম। এবার ক্যামেরাটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। এইবার ধরুন ক্যামেরাটা যখন রয়েছে, এবার ক্যামেরার সামনে কিন্তু আর কোনো রড নেই। এবার ক্যামেরাটা যখন এগোবো, তখন কিন্তু আমার সামনে আর কোনো অবস্ট্রাকশন থাকছে না। মানে আমি যদি ক্যামেরাটা এইখানে লাগাই তাহলে আমার অবস্ট্রাকশন থাকছে, আর যখন আমি এইটা এইখানে লাগিয়ে যখন চালাবো, তখন কিন্তু আমার সামনে কোনো অবস্ট্রাকশন থাকছে না। তো এই মানে একটুখানি বুদ্ধি খাটিয়ে যদি কাজ করা যায়, তাহলে কিন্তু সহজেই আপনারা এই ট্রলিগুলো ইউজ করতে পারেন। এই একটা গেল। এইবার ধরুন আপনি ক্যামেরাটা খুলি আবার। এইবার ধরুন আপনার ক্যামেরাটা আপনার এইখানে যদি আবার যদি এই হেডটা লাগিয়ে ক্যামেরাটা এখানে লাগালাম। এবার ক্যামেরাটা যদি হাইট দরকার হয়, তখন আপনি মনোপটটা এখানে আপনি লাগিয়ে আপনি হাইটও দিতে পারেন। হাইট দিয়ে
আপনি মানে নিচে লাগিয়ে এটা হাইট দিয়ে আপনি ট্রলি করতে পারছেন আপনার যেরকম মর্জি। এবার আর একটা জিনিস হতে পারে, ধরুন মানে আপনার এটা তো গেল এইভাবে মানে ওপর দিয়ে, এবার আপনার মানে নিচে কিছু রয়েছে প্রোডাক্ট, সেই ছবি নিতে পারেন। তখন কি করতে হবে, এটা জাস্ট কিচ্ছু করার নেই, এইটাকে একটু হাইট দিয়ে দিতে হবে। এটা হাইট দিয়ে এবার তলায় ক্যামেরাটা সেট করে দিলেই হয়ে যাবে। তখন তলায় যদি ক্যামেরাটা সেট করে দেন, তখন আপনি লো অ্যাঙ্গেলের মানে ওপর থেকে মানে লো অ্যাঙ্গেল টপ অ্যাঙ্গেল যেগুলো বলা হয়, সেই টপ অ্যাঙ্গেলের শটও কিন্তু আপনি ট্রলি করতে পারবেন আরামসে। এইটা ধরুন ক্যামেরাটা আমি এরকম হাইট দিলাম, এটা রেকর্ড করি। হ্যাঁ, ক্যামেরাটা যদি এই পাশে হাইট দিই, আমি যদি এখান থেকে আস্তে আস্তে ডাউন করি, তার শটের যে ভ্যারিয়েশন সেটা কিন্তু একটা অন্যরকম, সেটা কিন্তু ওই নর্মাল ট্রলির মতন নয়, তো এর ভ্যারিয়েশনটা কিন্তু অন্যরকম। ক্রিয়েটিভ শট, তো ক্রিয়েটিভ শটগুলো আপনি বিভিন্ন রকমভাবে আপনারা এই ট্রলি দিয়ে, মানে আপনার কাছে যে কোনো ট্রলি থাকতে পারে, সেই ট্রলি দিয়ে কিন্তু আপনারা শটগুলো নিতে পারেন। তো চেষ্টা করলাম ছোট্টর ওপরে ট্রলির সম্বন্ধে একটু বোঝাবার, মানে আপনারা নিজেরাও বানাতে পারেন। এবং এর পরের মানে যে এপিসোডগুলো আমি নিয়ে আসবো হয়তো কিছুদিন বাদে, এটাকে আবার কিভাবে মোটরাইজড করা যায়, মানে মোটর অটোমেটিক চলবে, মানে হাতে দিয়ে আপনি ধরুন এই যে প্যান করছেন, সেক্ষেত্রেও একটু শেক হতে পারে, মানে আপনি যতই বলুন মানে একটু হলেও শেক হতে পারে। শেক মানে মানে স্পিডের কথা বলছি আমি। এমনি ভিডিও মানে আপনার ক্যামেরা কোনো নড়বে না, কিন্তু আপনার স্পিডের মধ্যে একটু ভ্যারিয়েশন হতে পারে, মানে কোথাও একটু ফাস্ট হয়ে গেল, কোথাও একটু স্লো হয়ে গেল। কিন্তু আমি যদি এটা মোটরে যদি এটা স্পিডটা কন্ট্রোল করতে পারি, তাহলে আর কোনো সমস্যাই রইল না, মানে এত স্মুথ একটা প্যানিং হবে, সেটা আরও বেটার লাগবে। তো আমি পরের এপিসোডে আবার অন্য কোনো এপিসোডে এটাকে আবার মোটরাইজড করে আপনাদের দেখাবো, আশা করি সেটাও ভালো লাগবে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আবার দেখা হবে।